সরস্বতী পুজো পরিক্রমা 2025 আমরা বিএইচআই গ্রুপের পক্ষ থেকে চলে এসেছি এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রীতিলতা ছাত্রী নিবাসে। দেখতেই পাচ্ছেন চারিদিকে উচ্ছ্বাস চোখে পড়ার মতো এবং খুব সুন্দর পরিবেশ রচনা করেছে। পৌঁছে যাচ্ছি তাদের কাছে, ছাত্রীদের কাছে, জেনে নিচ্ছি এবারে সরস্বতী পুজো উপলক্ষে তাদের কি চিন্তা ভাবনা ছিল, তাদের কি রচনা করেছে, কি থিম, সেটাও জেনে নেবো। নমস্কার, বিএইচআই গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম? মহামায়া মাহাতো। বাড়ি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া, অনেক দূর থেকে? হ্যাঁ, অনেক দূর থেকে। সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার অভিজ্ঞতা আছে বরাবর। কেমন প্রস্তুতি, মানে কি রকম কি চিন্তা ভাবনা করে বা থিমটা রচনা করেছে? এই বছর 2025 সালে এই আমাদের প্রীতিলতা হস্টেলে সরস্বতী পুজোর থিম হিসেবে আমরা বুক ক্যাফে চুজ করেছি। বুক ক্যাফে অর্থাৎ এইটা যেহেতু হস্টেল, তো এটার বুক ক্যাফের নাম আমরা দিয়েছি দ্য সেকেন্ড হোম বুক ক্যাফে। অর্থাৎ আমরা সেকেন্ড হোম মানে হোম বলতে নিজের বাড়ি বুঝি, আর হস্টেল বলতে এখানে আমরা সেকেন্ড হোম বুক ক্যাফে তুলে ধরেছি। ঠিক আছে, বুক ক্যাফের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাইছি এটা তো একটা ইন্ডিয়ান থিম নয়। ইন্ডিয়াতে ইন জেনারেল ক্যাফেতে কখনোই বই পড়ার যে চল এইটা নেই, এই রীতিটা নেই। ঠিক আছে, এটা বিদেশি কালচার। তো এইটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে, যে কফি তো তুমি খাচ্ছই, অবশ্যই খাচ্ছ, আর ইন জেনারেল ক্যাফেতে আমরা মানুষের মানে আমরা পার্টনারের সাথে গেলাম অথবা আমাদের ফ্যামিলির সাথে গেলাম, আমরা কোম্পানি খুঁজি সবসময়, অথচ আমাদের নিজেদের ভেতরেই যে আমরা পরিপূর্ণতা রয়েছে এইটা আমরা বই পড়ে নিজেকে চেনার মাধ্যমে এই যে একটা সুন্দর জিনিস রয়েছে এটা তুলে ধরার চেষ্টা করেছি। বই পড়ার আগ্রহ বা চলটা কমে যাচ্ছে, সেটাকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, এবং দেখলাম উপর থেকে ঝুলছে অনেকগুলো। হ্যাঁ, উপরে বইয়ের কাট আউট। হ্যাঁ, বাদিকে দেখলাম লাইব্রেরির মধ্যে বুক শেলফ আছে। প্রত্যেকটা বই ভীষণ আমরা বেছে সিলেক্ট করেছি। অনেকগুলো নামও দেখলাম। হ্যাঁ সিলেক্ট করেছি। হ্যাঁ, মানে বই পড়ার সম্পর্কে সচেতনতা বাড়াতে বা আবার আগ্রহটা ফিরিয়ে আনার জন্য নিজেকে বই পড়ে চিনতে বলছি, নিজেকে চিনতে বলছি। তুমি নিঃসঙ্গ নও, তুমি তোমার মধ্যেই পরিপূর্ণতা খুঁজে পাবে। তুমি বই পড়ো, তুমি জানবে নিজেকে চিনতে পারবে। এই চিন্তা ভাবনাটা তুলে ধরতে চাইছি। একদম ঠিক তাই। তোমার নাম? সহেলি ভান্ডারী, বীরভূম। অনেক দূর থেকে, ফার্স্ট না সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। তাহলে অভিজ্ঞতা আছে বরাবরের মধ্যে, এবার আরেকটু বেশি এনজয় হবে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক তাই। তোমার নাম? অর্পিতা উপাধ্যায়, আসানসোল। বর্ধমান জেলা, আগে ছিল বর্ধমান, পশ্চিম হয়ে গেছে। ইনভলভমেন্ট মানে এবারে শুনলাম থিমগুলো, তোমার কিছু বক্তব্য থাকলে বলো, বিশেষ চিন্তা ভাবনা। আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা একটু ইউনিক, আর এমন যে সবাইকে মানে প্রেরণা দেবে, মানে এমন যে কাউকে বলবে কি হ্যাঁ এখনো বুক পড়া যায়, কেন যেহেতু এখন সবাই ফোন দেখে, সব সোশ্যাল মিডিয়াতেই থাকে, ওইটার জন্যই এখন ওইটার জন্যই এই থিমটা আমাদের চুজ করা। কেন এখন বই যেমন কখনো ওই জায়গাটা ফোন নিতে পারবে না, এটার জন্য। হ্যাঁ, বই আমাদের সবচেয়ে ভালো ফ্রেন্ড। হ্যাঁ, খুব একটা ভালো, একদমই তাই। আমার নাম জেসমিন খাতুন, আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, তো বর্তমানে পরিবেশ কেমন লাগছে? অবশ্যই মানে এত উন্মাদনা ছাত্রছাত্রীদের শুধুমাত্র এই পূজোটাকে। হ্যাঁ, আর আমাদের এখানকার প্রত্যেক জেনারেল বোর্ডার মানে প্রচুর খেটেছে বিগত 2 মাস থেকে, তার ফলস্বরূপ আজকে এই থিমটা এইভাবে দাঁড়িয়েছে।
তো সবকিছু নিজেদের সবকিছু নিজেদের হাতে তৈরি করা। আর আমাদের আপনি যদি ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন 5টা ভাষা সেখানে দেওয়া আছে। আমাদের 5টা ভাষার মানে যে মেয়েরা থাকে এখানে সব ভাষায় একটা করে মোটিভেশন পিস সেখানে দেওয়া আছে, আপনি যদি দেখতে পান। একদম 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 সবাইকে নিয়ে একটা মেলবন্ধন করার একটা চেষ্টা হয়েছে এখানে। ঠিক তাই, বই পড়ার আগ্রহ হারিয়ে যাচ্ছে, আমরা বইকে ভুলে যাচ্ছি, আবার সেই চিন্তা ভাবনাকে ফিরিয়ে আনে। কারণ বইকে পড়ে মানুষ অনেক উপকৃত হয়। আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে বইয়ের পরিবর্তে আমরা মোবাইল, গ্যাজেট, ট্যাবস এসবের অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেটা খুব একটা সুখকর নয়, শুভ নয়। তো খুব ভালো লাগছে, আপনারা অবশ্যই আসুন এবং দেখুন, আর সঙ্গে তখন চলে এসে আমরা পরবর্তী হোস্টেলে।